স্লিপ আর হচ্ছে অ্যাক্টিভিটিস কাউন্টার। আমরা যদি ওয়াটারে সিলেক্ট করি, মুড স্টাডি, স্লিপ, অ্যাক্টিভিটি, ওয়াটার, মুড সিলেকশনে টিপ দিলাম, মুড সিলেক্টেড। কিছুক্ষণ পর এটা আমাকে আমাকে হচ্ছে ওয়ার্নিং দিবে যে তোমার এখন পানি খেতে হবে, রিমাইন্ড দিবে আর কি। যার মাধ্যমে আমরা জানতে পারবো যে অনেক সময় আমরা নানা রকম ব্যস্ততার মধ্যে থাকি, এই ধরনের কাজগুলো মনে থাকে না, যার কারণে আমরা ভুলে যাই বা এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এটা একটা পার্সোনাল রোবট হিসেবে আপনার জন্য কাজ করবে। আর এটার মধ্যে আমরা ওপেন সিভি প্রযুক্তিটা অ্যাড করতে পারি নাই বাজেট লিমিটেশনের কারণে, নাইলে এটা আপনাকে স্ক্যান করে আপনার কাছেই রিসিভ করতে অবশ্যই, এবং আপনাকে শুধু রিমাইন্ড করে দিতে হবে। আর এটা এই জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা আপনার কাছে যাবে, যার কারণে নানা রকম বাধা থাকতে পারে বাসায়। যে জন্য আমরা এটাকে অবস্টাকল অ্যাভয়েডিং রোবটও বানিয়েছি। যদি আমি চালু করি, এটা আমার হাত দেখে 25 সেমি পর্যন্ত, ন্যূনতম 25 সেমির মধ্যে যে জিনিসগুলো থাকবে এটা সে অ্যাভয়েড করবে। এটাই আর কি মূলত এটার কাজ। আর এটা আমরা মূলত বানাইছি হচ্ছে বয়স্ক লোকদের জন্য এবং স্টুডেন্টদের জন্য, যাদের কাছে সাধারণত বয়স্করা সাধারণত মোবাইল বা স্মার্ট ওয়াচ এগুলো এত ভালো চালাইতে পারে না বা বুঝে না কিভাবে চালাবে। তাদের জন্য এটা খুব ভালো একটা সঙ্গী দেওয়ার, এবং অনেক স্টুডেন্টদেরকে আর কি মোবাইল বা স্মার্ট ওয়াচ অ্যাফোর্ড করা যায় না, অনেক স্টুডেন্টদেরকে অ্যাফোর্ড করে না, তারাও এটা একটা পার্সোনাল কোম্পানি হিসেবে কাজ করবে ভালো।